নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে আসলে এই ভুল অনুমান নিয়েও আবার আসতে চাই। আমি বলতে চাচ্ছি যে বারবার পরস্পর বিরোধী যে ব্যাখ্যা আসছে, আপনার কি মনে হয় অন্তর্বর্তী সরকার আসলে নিজের অবস্থান স্পষ্টভাবে জানাতে পারছে না? আর এতে কি রাজনৈতিক অস্থিরতা বাড়ার শঙ্কা রয়েছে? আবার আমি আপনার কাছে জানতে চাই, যেহেতু প্রধান উপদেষ্টা একটি বক্তব্য রেখেছেন, যেমনটা গোলাম মাওলা রনি বলছিলেন যে প্রেস সচিব শফিকুল আলমের আসলে চুপ করে থাকা উচিত ছিল এরকম ট্রান্সলেশন নিয়ে বক্তব্য রাখার আগে। আপনার কি মনে হয় তাহলে কি করতে চেয়েছে উনি? এই শাক দিয়ে মাছ ঢাকার মতো কি কোনো পরিস্থিতি হয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। যারা শুনছে আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। দেখেন, এইখানে দুইজন বক্তা যা বললেন এবং খুব সঠিক জায়গায় তারা টাচ করতে পেরেছেন। আমি মনে করি আমি এই জায়গাটায় না গিয়ে আমি একটু এগিয়ে পিছনের দিকে যাই। এই ডক্টর ইউনূস সাহেব উনি কিন্তু যখন এই নিষিদ্ধ অথবা স্থগিত, উনি কিন্তু দুটো শব্দই বলেছেন এর আগেও, লন্ডনে গিয়েও তো করেছিলেন উনি নির্বাহী আদেশে। তার কয়েকদিন আগে কিন্তু উনি বলেছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না। উনি বলার পরে এই ছাত্ররা এবং সঙ্গে জামাত ইসলাম সহ কিছু ইসলামিক দল মিলে যে আন্দোলনটা করলো, তখন এই চিফ অ্যাডভাইজার তার বাসার সামনে তাদের শাস্তির বদলে ঠান্ডা পানির প্রলেপ দিল, 144 ধারা ভঙ্গ করে তার বাসার সামনে মঞ্চ করার জন্য অনুমতি দিলেন। এবং তারপরে কি হলো, আমরা যেটা উনি বলেছিলেন যে এটা করা সম্ভব না, সেটাই উনি করে ফেললেন। উনি নিষিদ্ধ বললেন প্রথমে, নিষিদ্ধ বলার পরে নিষিদ্ধ স্থগিত দুইটাই বললেন। এবং লন্ডনে যাওয়ার পরে যখন এই সাংবাদিক, উনি কিন্তু দেশে বেশি কথা বলেন না, উনি বিদেশ গেলেই উনি ফুরফুর করে কথা বলেন। হয়তো উনি বাংলায় অত স্বাচ্ছন্দ্য বোধ করেন না বলে ইংলিশে বলতে চান, স্বাচ্ছন্দ্য বোধ করেন। উনি ওখানে গিয়ে বললেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় নাই, আওয়ামী লীগ স্থগিত করা হয়েছে, লন্ডনে বললেন। সেটা এসে আওয়ামী লীগ স্থগিত, আমরা এটা নিয়ে আমরা এগোচ্ছিলাম, বিভিন্ন টকশোতে বলছিলাম। এখন আবার উনি আমেরিকায় গিয়ে যেটা বললেন যে কোনো সময় এটা উদ্র হতে পারে। তো আমার কথা হচ্ছে, উনি একই অঙ্গে এত রূপ দেখানোর কারণটা কি? উনি তো কোনো পলিটিক্যাল সরকার না, উনি ইন্টারিম গভর্নমেন্ট, মানে একটা অন্তর্বর্তীকালীন সরকার। যখন দেশে 3 দিন দেশে রাষ্ট্রের কেউ ছিল না, সরকার ছিল না, তখনও কিন্তু রাষ্ট্র চলেছে, বরং এখনের চেয়ে বেটার চলেছে ওই 3 দিন যদি আমি হিসাব করি। তাহলে উনি আসলেন, প্রত্যেকটা জায়গায় ব্যর্থতার চরমভাবে স্বাক্ষর রাখলেন। তারপরে যখন এই জিনিসটা নিয়ে, যখন প্রত্যেকটা দল, আমরা যেটা মনে করি যে আওয়ামী লীগ যদি না থাকে, জাতীয় পার্টি যদি না থাকে, বা আওয়ামী লীগের সঙ্গে 14 দল যদি নির্বাচনে না থাকে, তাহলে কি হবে? তাহলে এই নির্বাচনটাকেও কিন্তু ওইভাবে রূপ দেওয়ার চেষ্টা করবে সারা বিশ্বে বা বাংলাদেশে, যে একচেটিয়া নির্বাচন করেছে আওয়ামী লীগের মতোই, এই রূপটা দেওয়ার চেষ্টা করবে। আমরা তো এরকম চাই না, আমরা চাই আওয়ামী লীগের বিচার হোক, বিচারের জায়গায় বিচার হোক। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ বা জনগণ আসলে আওয়ামী লীগ বা পতিত সরকারের বিচার চায়, জনগণের এই কথা এবং বিভিন্ন দলের প্রতিক্রিয়া, ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বক্তব্য ঘিরে সেই প্রতিক্রিয়া নিয়েও আবারও আপনার কাছে আসবো। একটি বিরতি নিয়ে ফিরছে। জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির সাথেই থাকুন। আমন্ত্রণ আরো একবার জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আজ আমরা আলোচনা করছি আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্তের এখতিয়ার কার, এই শিরোনামে। আবারও যেতে চাই নীলুফার চৌধুরী মনি আপনার কাছে। যেমনটা বিরতির আগে আপনি জানাচ্ছিলেন বিভিন্ন রাজনৈতিক অঙ্গনে দলগুলোর প্রতিক্রিয়া নিয়ে, সেই সাথে আমি একটু যুক্ত করতে চাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজএডএম জাহিদ হোসেন বলেছেন আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে। বাংলাদেশের সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, অর্থাৎ আমরা আগে দেখেছিলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলা হয়েছে, এখন আবার বলা হচ্ছে, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আমরা নিষিদ্ধ করিনি, আমরা ব্যান করিনি। এই দুই বক্তব্য প্রতি আপনি আপনার দলের অবস্থান নিয়ে আমাদেরকে জানাবেন। আর বিষয়টিকে বিএনপি কিভাবে দেখছে? এতে কি বিএনপির কোনো ভয়ের কারণ আছে যদি আবার আওয়ামী লীগ ফিরে আসে? দেখেন, বিএনপি এটা নিয়ে কোনো অন্যরকমভাবে দেখছে না। বিএনপি দেখছে এটাই যে আওয়ামী লীগ যেভাবে নির্বাচন করেছিল 3টা টার্মে, কখনো রাতের ভোট, কখনো ড্যামি ভোট, কখনো তারা কিন্তু অন্য কাউকে অ্যালাউ করে নাই, অন্য কোনো দলকে। তার সঙ্গে সমমনা যারা ছিল শুধু তাদেরই নির্বাচন করতে দেওয়া হয়েছিল ওইভাবে। তো সেই জায়গায় বিএনপি এখন যদি নির্বাচন করে, বিএনপি, জামাত, এনসিপি সহ বাম সংগঠন যারা যারা আছে, তারা যদি করে, ঠিক একই অবস্থা সারা বিশ্বে এবং বাংলাদেশে এই প্রথাটা চালু হোক, এটা বিএনপি চায় না। যে তারা আবার নির্বাচন করেছে অন্য আরেকটা পোর্শনকে ফেলে দিয়ে, এটা চায় না বলেই চায় যে নির্বাচনে যে যাকে নিবে সেই তো জনপ্রতিনিধি হবে।
তারা যে অপকর্মগুলো করেছে জনগণ নিশ্চয়ই তার প্রতিদান দিবে। তো সেইখানে নির্বাচনে না দেওয়ার মতো এমন কিছু হয় নাই। বিএনপি এই জন্য এটা নিয়ে কোনো কথা বলে নাই, এবং বিএনপি চায় সব দলই নির্বাচন করুক, নির্বাচনটা যাতে একদম ফ্রুটফুল হয় সেটাই বিএনপি চায়। সেই জন্য বিএনপি যে কথাগুলো বলেছে সব সময়ের জন্য, তারপরেও যখন ব্যান করেছে তখন বিএনপি কিন্তু বলেছে এই কথাটা আমরা আগেই বলেছিলাম। তো বলেছিলাম, বিএনপি কিন্তু মাঠে নামে নাই। বাট এখন আবার যেটা হচ্ছে, আপনার প্রধান উপদেষ্টা উনি রাষ্ট্রে যখন থাকেন তখন এক ধরনের কথা বলেন, রাষ্ট্রের বাইরে যখন থাকেন তখন আরেক ধরনের কথা বলেন। এই যে দুই ধরনের কথা কিন্তু বাংলাদেশের সচেতন মহলকে ভীষণভাবে নাড়া দিচ্ছে যে তাহলে এই ব্যক্তির আন্ডারে কিভাবে নির্বাচনটা সম্ভব, শঙ্কা কাজ করছে যে এইভাবে ইলেকশনের আছে আর 4 মাস 4.5 মাস, এর মধ্যে যদি এই ধরনের কথা হয় এবং রাষ্ট্রের বিভিন্ন জায়গায় অস্থিরতম রাজনীতি চলছে, অস্থিরতম দেশের বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে, যেমন ধরেন আপনার খাগড়াছড়ি পার্বত্য অঞ্চলগুলোতে যে ঘটনা ঘটেছে, উনি কিন্তু ওইখানেও বলেছে যে রাষ্ট্র ভীষণ ষড়যন্ত্রের মধ্যে দিয়ে যাচ্ছে। এমন হলে আমরা নির্বাচন, যাতে একটা শ্রেণী চায় না যে নির্বাচন হোক, যদি একটা শ্রেণী না চায় যে নির্বাচন হোক তাহলে তো ওনাকেই আরও বেশি সচেতন হতে হবে। প্রত্যেকটা কথা এবং কাজ ওনাকে ভেবে চিন্তে বলতে হবে। উনি একরকম কথা বলবেন, ওনার প্রেস সেক্রেটারি অন্যরকম কথা বলবেন, এবং এই যে প্রেস সেক্রেটারি জোর করে মিনিমাইজ করা দেওয়ার মতো জোর করে আপনার একটা অসত্যকে সত্য পরিণত করার চেষ্টা করবেন, এটা তো হতে পারে না। ভুল মানুষের হয়, ভুল অন্য কোনো প্রাণীর হয় না। তো ভুল যদি হয়ে থাকে সেখানে ভুল থেকে উনি অন্যভাবে বলতে পারতেন, কিন্তু এটা বলার তার কোনো কারণই ছিল না। এবং এখন এই জায়গায় ইংরেজি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বা হয় নাই, এটা উনি কি বুঝে না যে এটা বলার সাথে সাথে মানুষ যে রিলে করে বারবার দেখবে এবং বারবার তাদেরকে গালিবর্ষণের মধ্যে তাদেরকে থাকতে হবে। তা এই জায়গাটায় কেন শফিক সাহেব, আমার যদি ভুল না হয় অনেকে কেউ বলেছেন যে গোলাম মোল্লা রনি বলেছেন যে একটা সময় উনি ভালোই সাংবাদিক ছিল। তো এই ভালো সাংবাদিকটা হঠাৎ করে এমন কি হলো যে রাতারাতি তার প্রত্যেক দিন আলোচনায় থাকার জন্য সে উল্টাপাল্টা কথা বলবে, এবং বাঁশের চেয়ে যদি কঞ্চি বড় হয় তাহলে কিন্তু ভীষণ বিপদ। উনি যে বাঁশ যা বলবে তার চেয়ে কঞ্চি বেশি ঝাড় দিবে, এটা তো হতে পারে না। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে নির্বাচন খুব সমাগত, সেখানে প্রত্যেকটা পদক্ষেপ তাদের হিসাব করে ফেলা উচিত। প্রত্যেকটা ব্যাপারে তারা নিজেরাই ষড়যন্ত্র সাপ্লাই দিচ্ছে, তাহলে ওনারা যদি ষড়যন্ত্রের কথা বলে অন্যরা তাহলে দিবে না কেন? জি, নীলুফার চৌধুরী মনি, আপনাকে ধন্যবাদ। এবারে যেতে চাই রাজিকুজ্জামান রতন আপনার কাছে। নীলুফার চৌধুরী মনি যেমনটা জানাচ্ছিলেন যে প্রেস সচিব এবং তার প্রধান উপদেষ্টা দুজনের বক্তব্যের মধ্যে ভিন্নতার কারণে জনগণের মধ্যেও শঙ্কা প্রকাশ হচ্ছে, এবং সেই সাথে আসলে জনগণের উপর প্রভাব কিরকম পড়বে সেই বিষয়ে আপনার কাছে আসবো।